তোমাদের কলব আমার বয়ানে নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছেন। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু পথে আছাড় খাইয়া পড়িয়া যাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে জলাঞ্জলি দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম তোমার সামনে কখনো বাঘ পড়িয়া গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা। পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আখিরাতের মানজার দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না। রুহটা থরথর 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 করে কাঁপতে থাকবে, রুহ বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রুহটা পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক, এ শিক্ষিত, যদি আমেরিকায় গিয়া চিকিৎসা করো, লন্ডন গিয়েও চিকিৎসা করো, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে যতই হার্ট চেঞ্জ করুক, যতই তোমার রক্ত পরিবর্তন করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। দুই দিন আগে ঘটনা ঘটবে। দেখো না, তোমার ছোট ভাইকে থাবা দিয়ে আজরাইল নিয়ে গেছে। তুমি কি দেখো না, তোমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার সাথীরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন কবরে যাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতারা, আমার দুশমন কবরের মধ্যে আসছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দেবে, এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত হবে, আল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ যদি ফুঁক মারত, তাহলে গাছপালা তরুলতা সব বিষের সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? ভারত থেকে মুসলমানদের উৎখাত করার সব ধরনের পরিকল্পনা চলছে, বাস্তবায়নের চেষ্টা চলছে। পাকিস্তানের উপরেও অবৈধভাবে আক্রমণ চালানো হচ্ছে। বাংলাদেশের মুসলমানদেরকেও চরিত্রহীন করে, আদর্শযুত করে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। মিডিল ইস্টে ট্রাম্পের অবস্থা দেখলে তো মনেই হয় না যে মিডিল ইস্টের মধ্যে মুসলমান আছে। এক কথায় সব জায়গার থেকে মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, টুপি নিয়ে টিটকারি কোনো খ্রিস্টানরা করে না, বরং এই নাম ধরে মুসলমানরা করে। দাড়ি ধরিয়া ফাইজলামি কোনো ইয়াহুদি করে না, এই নামধারী মুসলমানরা করে। লম্বা জামানিয়া কটুক্তি কোনো নাস্তিকরা করে না, এই নামধারী মুসলমানরা করে। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ, কথা বলেন, পছন্দ করে না,
বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে? যদি অনেককে প্রশ্ন করি তারা বলবে মুশরিক, কাফের। আমি বলবো হ্যাঁ, তারা তো দুশ্মন আছি, কিন্তু তাদের চেয়েও বড় দুশ্মন হলো নামধারী মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। জঙ্গে সিফফিনে 90,000 মুসলমান শহীদ হয়েছিলেন। তাও যেমন তেমন মুসলমান না, সব সাহাবী এবং তাবিঈন, খুব উঁচা দরজার। এত দামি সাহাবারা শহীদ হয়েছিলেন। ইসলামের গোটা যুদ্ধের মধ্যে যেই পরিমাণে মুসলমান শহীদ না হয়েছে, শুধু জঙ্গে জামালে, জঙ্গে সিফফিনে তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছিল। এর পিছনে কি কারণ ছিল? এক নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাওয়া। এই আব্দুল্লাহ বিন সাওয়ার মতো এক নামধারী মুসলমান ইসলামের জগতে যে ক্ষতি করছে, এত বড় ক্ষতি আবু জাহেল করতে পারে নাই। বিশ্বাস হয় না? আবু জাহেল বদরের ময়দানে আসছে, নিজেও কারবার শেষ, নিজেও ফিরতে পারে নাই। আবু সুফিয়ানও এত বড় ক্ষতি করতে পারে নাই। জাহিলি যুগের কথা বলতেছে, পরবর্তীতে ফতে মক্কার সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। উতবা, সায়বা, আবু লাহাবও এত ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি করছে এক নামধারী মুসলমান। শুধু কি ক্ষতি, এই যে আমাদের মধ্যে যত ফেরকায়ে বাতিলা, জাবরিয়া, কাদরিয়া, মুআত্তিলা, মুতাজিলা, শিয়া, কাদরিয়া, ইসনা আশারিয়া, রাফিজি, খারিজি, এই যত ফেরকায়ে বাতিলা সূচনা হয়েছিল এই জঙ্গে সিফফিন থেকে। সব কিছুর উৎপত্তি স্থান এই জঙ্গে সিফফিন। কেউ আহলে বাইতের মুহাব্বতে খারিজি হয়ে গেছে অতিরিক্ত ঐতিরঞ্জ করতে গিয়ে, আবার কেউ সাহাবাদেরকে গালি দিতে গিয়ে শিয়া হয়ে গেছে। এই ভেজাল, ওখান থেকে সমস্ত জিনিসের উৎপত্তি হয়েছে। এই নামধারী মুসলমান খুব খতরনাক। আপনারা জানেন স্পেনের মধ্যে মুসলমান 950 বছর শাসন করেছে, 1-2 বছর না। যে তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে স্পেনকে দখল করেছিল। স্পেনের নদী পাড়ি দেওয়ার পরে তারিক বিন জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, সামনে তোমাদের শত্রু, পিছনে সাগর। হয়তো শত্রুদের মোকাবেলা করে শহীদি মর্যাদা লাভ করো, অথবা কাপুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরো। এর বাহিরে কোনো রাস্তা নাই। হয়তো যুদ্ধ অথবা কাপুরুষের মতো আত্মহত্যা, যেইটাকে ইচ্ছা বাঁচো, অন্য কোনো পথ নাই। মুসলমানরা কাপুরুষের মতো মরার পথ বেছে নেন নাই, বরং বীরের মতো যুদ্ধ করে বেঁচে থাকার, গাজী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। স্পেন দখল করছে, 950 বছর মুসলমানদের শাসন ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আবু দাউদ আব্দুল্লাহর মতো এই মুনাফিক গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে। এই পাক উপমহাদেশ প্রায় 850 বছর পর্যন্ত আমরা শাসন করেছিলাম, মুসলমানরা শাসন করেছিল। কিন্তু এই মীর জাফর, মীর সাদেক, ঘসিনী বেগম এরকম মুনাফিকের কারণে প্রায় 200 বছর আমরা গোলামি করেছিলাম। ব্রিটিশ কিন্তু এদের শাসন করে নাই, তারা মুসলমানদেরকে শোষণ করেছে। আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণে শোষণ করেছে। মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান যুদ্ধে হারেন নাই, মীর সাদেকের মতো মুনাফিকের কারণে তিনি হেরেছিলেন। যুগে যুগে নামধারী মুসলমান ইসলামের যে ক্ষতি করছে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকেও আমাদের দেশে হাজারো নামধারী মুসলমান আছে। মসজিদে গেলে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে মৌসুদুন আকবার।
মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর। মসজিদের নবীর আদর্শ মানে মসজিদের বাইরে ডেমোক্রেসির আদর্শ মানে। মসজিদে ইসলাম শরীয়ত অনুযায়ী নামাজ পড়ে, আর মসজিদের বাইরে সেকুলার অনুযায়ী ইবাদত করে। সবই ভেজাল। আমি কোন জায়গায় যে মলম লাগাবো, ঔষধ দেবো, আমি নিজেই জানি না। গ্যাঞ্জাম সব জায়গায়। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, দেখেন তো আপনাদের উদাহরণের সাথে মিলবে কি মিলবে না। মিলবে কি মিলবে না দেখেন তো। আওয়ামী লীগের স্টেজ, কিসের স্টেজ? 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে। মাত্র 5 সেকেন্ড খালেদা জিয়া, জিয়াউর রহমানের, তারেকের প্রশংসা করছে। কয় সেকেন্ড? কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না লাকসামের মানুষ? তাই কথার জবাব দেন। 59 মিনিট 55 সেকেন্ড তার প্রশংসা করছে শেখ সাহেব, শেখ হাসিনা, জয়ের, আওয়ামী লীগের। মাত্র 5 সেকেন্ড যদি খালেদা জিয়ার, তারেকের প্রশংসা করে, কোনো সমস্যা আছে? কি লাগছে? আগুন লাগছে। পুরা গ্যাঞ্জাম লেগে গেছে। ওরে গ্যাঞ্জাম রে, পিটা মার ধর, এ দালাল কারবার শেষ। এক ব্যক্তি বিএনপির স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড বিএনপি তারিফ করছে, প্রশংসা করছে জিয়াউর রহমানের, খালেদা, তারেক। মাত্র 5 সেকেন্ড জয়ের, শেখ হাসিনার, শেখ মুজিবের প্রশংসা করছে। কোনো সমস্যা আছে? আগুন লাগছে? আরো সহজে বুঝে, এক স্বামী তার স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। তোমার মতো স্বামী হয় না, সুঠাম দেহ বিশিষ্ট, তুমি নরম, তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, তোমাকে দেখলে আমার হুঁশ থাকে না, তুমি আমার জীবন, তুমি আমার মন, তুমি আমার সব। তারিফ একলা আসমানে উঠায় দিচ্ছে। কি কথা ঠিক না? কে প্রশংসা করছে? কথা কয়। কার প্রশংসা করছে? কত সময়? 59 মিনিট 55 সেকেন্ড। কিন্তু শুধু 5 সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে। কি কথা কয় না? হ্যাঁ। আবার স্বামী স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। ডাগর ডাগর তোমার চক্ষু, তোমার নাক নয় যেন তীর, তোমার হোঠ নয় যেন সেরকম লিপস্টিক। একে তারিফে বাসায় উঠেছে, আসমানে উঠেছে। কি কথা ঠিক না? শুধু বলে যে অমুক মেয়েটাও তো আমার কাছে অনেক ভালোই লাগে। কি ভাত রান্না বন্ধ হয়ে গেছে? কথা ঠিক না? হ্যাঁ, বিছানা আলাদা হয়ে গেছে। আমি কি বুঝাতে চাই, এইটা বুঝতে হবে। আমি কি বুঝাতে চাই না, এইটা যদি একবার বুঝেন তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। শুধু এই কথাটা বুঝাতে চাই। স্টেজ যার, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা, অন্য কাউ ঢুকতে পারবে না। যদি ঢোকো গ্যাঞ্জাম, ঢুকতে পারবে না। স্টেজ যার, প্রশংসা তার। তুমি যাকে মহব্বত করো, শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা তারই হবে। মাঝখানে কেউ ঢুকছে, ফায়ার হয়ে গেছে, আগুন লেগে গেছে। কি কথা ঠিক না? এবার বলো তো, তুমি মুসলমান, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করছো, মসজিদের বাহিরে গিয়া যদি কালমাত মাউসুতুন আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজমের প্রশংসা করো, কি কথা কয় না? এবার বোঝে না মনে হয়। হ্যাঁ, আগুন লাগে না? আরে তুমি তো মরা, তুমি জানোই না আগুন লাগলে কি হয়। তোমার দেল তো মরিয়া গেছে, তোমার দেল তো মুদ্রা দেল, এটা জিন্দা না। তুমি নবী আলাইহিস সালাম প্রশংসা করছো, আবার স্টেজে উঠে বলছো যে কার্ল মার্ক্সের নীতি আদর্শ এত সুন্দর, মুক্তির একমাত্র পথ। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি মেনে মানুষ মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না।
সেকুলারিজমই একমাত্র মুক্তির পথ। অথচ মসজিদে বসে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার মুক্তি এবং শান্তির পথ একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সময় বললা সবকিছু নবী, আর অন্য স্টেজে বলছো না সবকিছু অমুকে। যেরকম স্ত্রীর মুখে 5 সেকেন্ড অন্য কারোর প্রশংসা স্বামী শুনতে পারে না, ঠিক একজন মুমিন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না। যেরকম 5 সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায়, ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাহিরে অন্য কোনো আদর্শের প্রশংসা করো, ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলামের খেলাফ হয়ে যায়। আসলে আমাদের মূল সমস্যা কি বিশ্বাস করবেন, আমাদের অধিকাংশ মানুষ দিন সম্পর্কে বুঝেই না, আলেমরা পর্যন্ত বুঝে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তার দিন সমস্ত দিনের উপরে কিভাবে বিজয় লাভ করবে, প্রাধান্য লাভ করবে। দেখেন, তার দিন সমস্ত দিনের একই শব্দ প্রয়োগ করা হয়েছে। বাতিল দিনকেও দিন বলা হয়েছে, দিনে হককেও হক বলা হয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি বলতে কোন দিন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুক তমুক, ইসলামের বাহিরে যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে বোঝানো হয়েছে। দিন একটা মুতলাক শব্দ। দিন কি শব্দ ভাই? মুতলাক। দিন বার হক, দিন বার বাতিল। যেমন ইলাহ একটা মুতলাক শব্দ। লা ইলাহা বলেন, কোন ইলাহকে আপনি খারেজ করছেন? কোন ইলাহকে বাদ দিয়েছেন? লা ইলাহা, আমি মানি না কোন ইলাহ। নিশ্চয়ই কোন ইলাহকে তো বাদ দিচ্ছেন আপনি। ইলাহ কি জিনিস? ইলাহটা মুতলাক, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, এখানে হাওয়াই নফসকে আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। ইলাহ এমন একটা জিনিস, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। আমি সমস্ত বাচ্চা, হ্যাঁ খবরদার ওঠা বসা করবো না, এটা ক্লাস, খবরদার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা জাহেলদের ক্লাস না, ওঠা বসা করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। লা ইলাহা, আমি কোন ইলাহ মানি না। এই ইলাহ বলতে কি? লাত, উজ্জা, মানাত, কালী, দেবী, সরস্বতী, গণেশ, যত ইলাহ আছে। ইলাহ কাকে বলা হয়? যার মধ্যে কোনো কিছুর ক্ষমতা আছে, সেই ক্ষমতা তার থেকে তার প্রয়োগের মাধ্যমে সে উপকৃত হওয়ার কারণে তার সামনে আরাধনা করে, তাকে ইলাহ বলা হয়। যেমন হিন্দুরা কালীকে কেন পূজা করে? হিন্দুদের আকীদা বিশ্বাস যে জোলা কলেরা বসন্ত থেকে ক্ষমতা মাফ করার ক্ষমতা কার মধ্যে আছে? কথা বলেন। যদি আমি কালীকে আরাধনা করতে পারি, আমার ঝোলা কলেরা বসন্ত হবে না। ওরা সরস্বতীকে কেন পূজা করে? ওদের বিশ্বাস শিক্ষা দেওয়া এবং না দেয়া এর মালিক সরস্বতী। আমি যদি সরস্বতীকে পূজা করতে পারি, আমি বিদ্বান হয়ে যাব। ওরা গণেশকে কেন পূজা করে? এমন কোন ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নাই। গণেশ বলছেন তো কোন মূর্তি? ওই যে সুরের হাতের সুরওয়ালা, সেই মূর্তিকে কি বলা হয়? এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যেই ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নেই, এই মূর্তির ছবি নেই। আপনি যদি প্রশ্ন করেন ভাই তুমি গণেশের ছবি রাখছো কেন, ফাউনান্সের জবাব দিবে যে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা, জোরে বলেন। কাজে আমি যদি গণেশকে আরাধনা করতে পারি, সন্তুষ্ট করতে পারি, ধনী হয়ে যাব। এক কথায় তারা বিভিন্ন ইলাহ এর জন্য মানুষের তার কাছে কি আছে? ক্ষমতা আছে। এই ক্ষমতার থেকে সে উপকৃত হবে এর জন্য তারা ইলাহ মানছে।
এর জন্য আমরা কি বললাম লা ইলাহা, আমি ইলাহ মানি না। কোন ইলাহ? গণেশকে মানি, রাধা, কৃষ্ণ, সরস্বতী, লাত, উজ্জা, মানাত, মারার মালিক, বাঁচাবার মালিক, কাউকে না, সব বাদ। আসলে ওই অনেকে যে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে এইটার অনেকে তর্জমাই বুঝেন না। ইসকাল ওয়ালা জান লা ইলাহা ইল্লাল্লাহ আমার মূল উদ্দেশ্য, লা ইলাহা উদ্দেশ্যই না। লা ইলাহা শব্দ তো কুফরি, এইটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য সমস্ত ইলাহকে বাদ দেওয়া। আমার মূল উদ্দেশ্য ইল্লাল্লাহকে বসানো। কি বসানো? জোরে বলেন। লা ইলাহা, নাই কোন ইলাহ। কোন ইলাহ নাই? কোন ইলাহ নাই? হ্যাঁ, তুমি এদিক ওদিক খেয়াল দেওয়ার আর বয়ান বুঝবে না, এত সহজ বয়ান বুঝা। প্লিজ এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে নিলে হবে না, প্যাস লাগবে। জেহেনকে ঠিক রাখতে হবে, প্যাস লাগাইয়েন না বয়ানের মধ্যে। লা ইলাহা, আমি মারার মালিক কাউকে মারি না, বাঁচাবার মালিক কাউকে, সুস্থ করার মালিক কাউকে মানি না, বিদ্যা দেওয়ার মালিক কাউকে মানি না, আগুনে পোড়াইয়া মারার মালিক কাউকে মানি না, আগুন থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না, পানিতে ডুবাইয়া মারার মালিক অগ্নি দেবীকে মনে করি না, আমি কোন মনুষ্য দেবীকে পছন্দ করি না, রিজিকের মালিক অন্য কাউকে নাই 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 নাই, কেউ নাই, কোন ইলা নাই, কোন ইলা নাই, কোন ইলা নাই, কোন ইলা নাই, সব বাদ। মনে রাখবেন, যখন কোন জায়গায় রং লাগাবেন, রং লাগাবার কাজটা কি করতে হয়? ময়লা উঠায় দাও, নয়তো রং থাকবে না। কোন পাত্রের মধ্যে দুধ রাখবেন, প্রথম কাজটা কি? পাত্রকে পবিত্র করবা, তারপরে কোনো জিনিস রাখবা। পাত্র পবিত্র করা ছাড়া কোনো জিনিস রাখা যাবে না। আমার কলমের মধ্যে হাজারো অপবিত্র আছে, হাজারো ইলাহ আছে। আমি মনে করি শান্তি দেওয়ার মালিক ধানের শীষ, আমি মনে করি অশান্তি দেওয়ার মালিক নৌকা, আমি মনে করি শান্তি দেওয়ার একমাত্র গ্যারান্টি ডেমোক্রেসি। এগুলো সব ইলাহ, এগুলো সবই ইলাহ মানছেন আপনি, সবই ইলাহ মানছেন আপনি, ইলাহ বুঝেনি নাই, আপনার সমস্যাই। এর জন্য আমি কি করলাম? লা ইলাহা পড়লাম না, কেউ না। আইন দেওয়ার মালিক না, জনগণ না, জনগণ এটা বাদ, এটা আমার কলমে ছিল। আইন দেওয়ার মালিক জনগণ, এইটা আমার কলমে লা ইলাহা, এটাও নেই, বাদ। সুস্থ দেওয়ার করার মালিক অমুকে ছিল না, এটাও বাদ। অসুস্থ করার মালিক অমুকে ছিল, এইটাও। এক কথায় আল্লাহর বাহিরে যত উলুহিয়াতের ক্ষমতা আছে, উলুহিয়াতের যত ক্ষমতা আছে, আমার কলমের যেগুলি বাসা পাচ্ছিল, আমি এগুলো সাফ করলাম। লা ইলাহা, নাই 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 নাই। এখন কলবটা পরিষ্কার। এখন কি কলব? কি আরে কিচ্ছু নাই। এখন বসান তো, কি বসাবেন বলেন? বলেন, বুঝাইতে পারছি তো? ইল্লাল্লাহ, এইটাই আকসা মাকসাদ। লা ইলাহা তো মাকসাদ পরিষ্কার। আমার মূল মাকসাদ হলো ইল্লাল্লাহ। এর জন্য তাসাউফ পন্থীরা সবসময় মাকসাদের দিকে তাকান। শয়তান আমার কলমের মধ্যে হাজারো ইলাহ ঢুকেছে, আমি বললাম সব বাদ, কিচ্ছু নাই, আমার কলমে ইল্লাল্লাহ। অনেকে তর্জমা করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, এটা ভুল তর্জমা, ওনার তর্জমা ঠিক না, ওনার ইলমের মধ্যে ত্রুটি আছে। যদি ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তা লা ইলাহা অর্থ কি? লাই, আল্লাহ নাই। লা ইলাহা মানে কি? আল্লাহ নাই, ইলাহ নাই। ইল্লাল্লাহ বললাম কি? আল্লাহ নাই। তা আল্লাহ কই? লা ইলাহার মধ্যেও নাই, ইল্লাল্লাহর মধ্যেও নাই, আল্লাহ কই? আসলে আপনি বুঝেননি, আপনি ভুল বুঝতেছেন। ইল্লাল্লাহর মধ্যেই তো আল্লাহ। আমি তো এই কথা বুঝাতে চাই, আমি কাউকে মানি না, আমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমু লিজামি সিফাতিল কামালিয়্যাহ। আল্লাহ কে? ওই সত্তা। আল্লাহ কে? আল্লাহর পরিচয়টা কি? আমরা আল্লাহর পরিচয়ও জানি না। আল্লাহ ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। কিসের পরিপূর্ণ গুণ? আল্লাহ পাকের গুণ সম্পূর্ণ পূর্ণ। সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন,
তারই নাম আল্লাহ। তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে মানি না, সব ইলাহ বাদ একমাত্র। এমন আসন তো দেখি যারা আছেন একটু ইমানটাকে মজবুত আগে কইরা নেই। আপনি এতক্ষণ বলেন আইন দেওয়ার মালিক কেউ নাই, সব কিছু আল্লাহ। এখন আপনি যদি বলেন না আইন দেওয়ার মালিক জনগণ, তাহলে আপনি ইলাকাকে মানছেন, ভেজাল ঢুকাইছেন। বোকা, রাগ করিয়েন না, রাগের কিছু নেই। হাজারো মানুষ মানে না, তাতে আমাদের কি আসে যায়? হাজারো মানুষ পছন্দ করে না, আমাদের রাস্তা আলাইহিম বিমুসাইয়ির। আমি দাঁড়াবো না, আপনার মনে যা চাই করেন, এটা আমার কিছু আসে যায় না। আমি এখানে আসছি ডাক্তার, রোগ বলার জন্য, ঔষধ বাতাবার জন্য। আপনি ঔষধ খাবেন কি খাবেন এটা আমার দেখার বিষয় না। আচ্ছা, কোরআনকে বিশ্বাস করেন সবাই? সব পারা না কয়েক পারা বিশ্বাস করেন? সব সূরা না কয়েক সূরা? সব আয়াত না কিছু আয়াত? সব আয়াত মানেন? কেউ যদি মনে করেন না হুজুর আমি শুধু একটা আয়াত পছন্দ করি না, কয়টা আয়াত, এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না, আমার দলের সাথে সাংঘর্ষিক, নেতার সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, ব্যবসার সাথে সাংঘর্ষিক, শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না, আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি ছাত্ররা, কলেজের ছাত্ররা কি বলো, ইমান ঠিক আছে না? কয়টা আয়াত? তা আবার ছোট। আমি কিন্তু তাহাজ্জুদ করি, আমার লম্বা জামা আছে, আমার দাড়ি আছে, টুপি আছে, আমি চরমনার মুজাহিদ, আমি শশিনার মুরিদ, আমি অমুক দলের লোক, সব ঠিক আছে, কিন্তু একটা আয়াত ভালো লাগে না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ইমান শেষ। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়ার মানুষ, আসমান বানাইছে আমি, জমিন আমার, সূর্য আমার, তোকে, তোর বাবাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। আমি বলি নাই কিন্তু চরমনায় ভাই চলবে, এই কথা বলি নাই, চরমনায় পিসা হুজুরের কথা বলি নাই, কিন্তু আল্লাহ কয় ইনিল হুকমু, আইন কার? তুই বলছো না হুজুর আইন চলবে জনগণের। এখন তোমার ইমানের অবস্থা কি কও বাবা? রাগ করিও না, রাগ করার কিছু নেই। শোনো, একটা কথা বললাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। বুঝবা না কেন? না বোঝার কিছুই নাই, একটা সহজ কথা, না বোঝার কিছু নেই। এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নাই। টাকাটা কি? 99 জায়গাতে মিল আছে, এক জায়গায় নেই। হ্যাঁ, মনে রাখবা, ইমানের ব্যাপারে 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই, তোমার ইমান নেই। ইমান খুব মারাত্মক। 99 জায়গা তোমার ইমানে মিল আছে, কয় জায়গায় নাই? কারবার শেষ, মাত্র এক জায়গায় নেই। ইমান খুবই মারাত্মক, খুবই কঠিন। শোনো, বুঝবা না কেন? সহজ কথা। না মানলে ছেলে বেয়াদব হয়, অস্বীকার করলে জারজ হয়। যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বলি না আমার বাবাই না, বুঝতে পারি। আমল না করলে ফাসেক হয়, যদি বলে লাগে না। নামাজ না পড়লে কি? কথা কয়। রোজা না রাখলে কি? পর্দা না করলে কি? মদ পান করলে কি? কেউ যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মদ হালাল, বুঝাতে না করলে ফাসেক, কিন্তু যদি বলে লাগে না, চলে না, কারবার শেষ। ইসলামী হুকুমত যদি কেউ না মানে সে ফাসেক, যদি বলে চলে না। বুঝাতে পারি? রাগটা করছেন নাকি? রাগের জমিতে ফসল হয় না, বুঝার বিষয় আছে। ইমরাত কা যা হয় তামাশা নেই। তবে হ্যাঁ, এই বয়ান তো সবার জন্য না, এই বয়ান মুমিনদের জন্য, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তোমাদের কাছে বয়ান নেই, তোমার পথে তুমি চলো, তোমার সাথে আমার কোনো মিলই নেই, তোমার রাস্তা এক, আমার রাস্তা ভিন্ন, তোমার রাস্তা পূর্ব দিকে, আমার রাস্তা পশ্চিমের দিকে, কোনো মিলই নাই।
কিন্তু যাদের কবরের চিন্তা আছে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ক্বালা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বাব বাংসান ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে কিসত লামে তালিলি আলাই হিসাব, এখানে মুজাম মাহজুব, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ লিহিসাব ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের জন্য ইনসাফের ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। ওয়া আন্না আমালা বানি আদম ক্বালা ইউজান, ইমাম বুখারী বলেন বনি আদমের যত কথা এবং কাজ, যারা বিএনপির পিছনে যতবার মিছিল করছেন সব ওখানে ওজন করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুবই শুকরিয়ার বিষয়। কারণ আমরা তো প্রত্যেকটা কাজ করবো এর জন্য যা দুনিয়া তো করলাম আখিরাতেও করলাম, কি কথা ঠিক না? যারা আওয়ামী লীগের নৌকা নিয়ে যতবার মিছিল করছেন সব ওজন করা হবে, আলহামদুলিল্লাহ। যারা বিএনপির যেই কয়টা মিছিলে গেছে প্রত্যেকটা ওজন করা হবে, যারা নৌকার যেই কয়টা জনসভায় গেছেন প্রত্যেকটা ওজন করা হবে, যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নাস্তিকদের পক্ষে ওজন করা হবে, আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছেন স্লোগান দিয়েছেন সেইটাকে ওজন করা হবে। বুঝাতে পারি বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে, এর চিন্তায় এই কারণেই অনেক কিছু পারি না আমরা। টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না, খুলতে পারি কিন্তু খুলি না। তুমি পারো খুলতে, আমি পারবো না। দাড়ি কাটতে পারি না, কামাইতে পারি না, ছাড়তে পারি না, ব্যাপারটা তা না, পারি কিন্তু কথা কয় না। পারি না তা না। এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না, কাটেন না, মাসালায় খাবে। পারি না তা না, পারি কিন্তু কাটি না। তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারি না ব্যাপারটা এরকম না। আমাদের কাছে কি প্যান্ট শার্ট বিক্রি করবে না? পরতে পারি না, পারি না তা না, পারি কিন্তু। এই না, তুমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, তোমার থেকে লিডার আমরা কম, যোগ্যতা কম আছে। কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবা? বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করিয়ে এমপি মিনিস্টার হতে পারি না তা না, কিন্তু হই না। তুমি সুদ খাইতে পারো, ওলামায়ে কেরাম সুদ খাইতে পারে না, বিয়া করতে থাকার বোকারাম সুদ পারে না তা না, পারে কিন্তু খায় না। আসলে মানুষ মনে করে হুজুরের মনে হয় ভিন্ন জগতের লোক, এইটাই সমস্যা। আমরা মনে ভিন্ন গ্রহর লোক, মনে হয় আমার পারি না। বাবা না, পারি কিন্তু কেন করি না? ওই যে ভয় লাগছে, ওই যে বিশ্বাস করছি যে কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়, এর জন্য পারি। কিন্তু আল্লাহ কয় কি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে চায় না তা না, বিশ্বাস করেন গান শুনতে মনে চায় না, আমার চায় ভাই, আপনাদের চায় কিনা আমি যাই না। সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে আমার মনে চায়, আপনাদের মনে চায় কিনা আমি যাই না। আমার মনে চায়, আপনাদের চাই কিনা আমি জানি না। গরমের দিনে, প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে আমার মনে চায়, আপনাদের পানি পান করতে মনে চায় কিনা আমি জানি না। মনে চায় নাকি চায় না? কিন্তু ব্যাপারটা এখানে ব্যাপী। তুমি কি জড় বস্তু নাকি তুমি ফেরেশতা? না, তোমার মন চাইবে না, তাহলে তুমি ফেরেশতা। আল্লাহ পাক তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, জ্ঞান দান করেন নাই, আকল দান করেন নাই। প্রস্রাবের চাহিদা গরুর আছে কি নাই? পায়খানা করার, খাওয়ার, যৌনতা, সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে, কিন্তু আকল নাই, জ্ঞান নেই। ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চাহিদা দান করেন নাই। খাওয়ার চাহিদা, পান করার চাহিদা, মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা কিচ্ছু নাই, কিন্তু আকলে ভরা, জ্ঞানের অভাব নাই, চাহিদা নাই। উভয় সমন্বয় মানুষ। জোরে বলেন, চাহিদাও আছে, জ্ঞান আছে। খাবার চাহিদা আছে,
আবার আকলও আছে, জায়েজ কি জায়েজ না। গরুর আর ফেরেশতাদের চাহিদাই নেই, গরুর আকল নেই। বুঝাইতে পারি না। গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিছে, এটা হালাল না হারাম টেনশন নাই। পায়খানা প্রসাবের ব্যাগ আসছে, মালিক নিজে দুধ দহন করে, হঠাৎ কারবার শেষ, ওর চিন্তাই নেই উচিত কি উচিত না। প্রেশার আসছে, কারবার শেষ, জ্ঞান নাই। যৌনতা আসছে, বাজারের মধ্যে কাম শুরু, ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না, মা না বোন, হালাল না হারাম। ফেরেশতাদের এগুলো কিচ্ছু নেই। উভয় সমান না, মানুষ চাহিদাও আছে, আবার আকলও আছে, হালাল না হারাম। হঠাৎ আম পাকা গাছের মধ্যে, মনে চায় আমটা পারি, কিন্তু সাথে সাথে আকল তোমাকে বাধা দিছে, এটা উচিত কি উচিত না, হালাল কি হারাম। যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকল দ্বারা কন্ট্রোল করবে, মনে চাইছে কিন্তু আম পারবে না, মনে চাইছে বেপর্দা হবে না, মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না, মনে চায় না তা না, মনে চাইছে, মনে চাইছে কিন্তু নিষেধ করে, যা আমি তো করব। যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ, হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। কারণ কি, ফেরেশতাদের চাহিদা ছিল না, আর এই যুবকের চাহিদা ছিল, কিন্তু মাওলার ভয় পড়ে নাই। বুঝতে পারছি? আর যেই মানুষটা তার আকলকে কাজে না লাগাইয়া মনে যা চায় তাই করবে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ হয়ে যাবে, এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ শুধু অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যাদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না, এই চাহিদাকে কন্ট্রোল করার জন্য হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়ায়ে নফস করাবেন, আত্মাকে পবিত্র করবেন, চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন। এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ পাকের বান্দা বান্দী মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই বান্দি, আমার এই যুবক, আমার এই মুরব্বী, এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে, এই ছাত্র কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র ছিল, দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে, কত মেয়েরা টিটকারি করছে। এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর মোহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই, বরং নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফেলাইছে। এই ফেরেশতা এই যুবক এত সাধনা করছে, ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না, কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না, ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত। আর আমার এই যুবক আমি মাওলাকে নিয়ে কত জিকির আজকার, কত নামাজের সেজদায় কান্নাকাটি করছে। ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে, কিন্তু আমার এই যুবক মদিনাওয়ালার পোশাক পরছে। দেখো, আর মা তো বোরখা পরতো না, কিন্তু এই মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না। দেখ, এত গরিব, এত ক্ষুধার্থ, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তারা ও চিল্লাইছে, কিন্তু এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ, এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ, হাজার হাজার কোটি টাকার মালিক, মনে যা চাইতে তাই করতে পারত, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা মনের ধনী বাবারা, ও আমার গরিব বাবারা,
আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি দেখবে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে যাইতেছে, জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে, হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। হে আল্লাহ পাকের বান্দাবান্দি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো। এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দির রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আফসুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি ডাকিয়ে বলবে, আমার মাওলাই কই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি, এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে দেখার জন্য যখন পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলবে, হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে, স্বচক্ষে দেখবে আমার মাওলাই কি যে সুন্দর। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের জান্নাতের কথা মনে থাকবে না, নহরের কথা মনে থাকবে না, জান্নাতের বিল্ডিং এর কথা মনে থাকবে না, জান্নাতের সুন্দরী হুরগেল মানদের কথা ভুলিয়া যাবে। এখন বোঝা আমার মাওলা কি যে আকর্ষণীয়, কি যে সুন্দর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ
তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারাম খোরের দলেরা, ও বেপরদা জিনাকারের দলেরা, ও সুদখোর ঘুষখোরের দলেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু পথে আছাড় খাইয়া পড়িয়া যাবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে জলাঞ্জলি দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করিয়া জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও তার জমিনে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম তোমার সামনে কখনো বাঘ পড়িয়া গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা। পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আখিরাতের মানজার দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না। রুহটা থরথর 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 করে কাঁপতে থাকবে, রুহ বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাই রুহটা পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক, এ শিক্ষিত, যদি আমেরিকায় গিয়া চিকিৎসা করো, লন্ডন গিয়েও চিকিৎসা করো, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে যতই হার্ট চেঞ্জ করুক, যতই তোমার রক্ত পরিবর্তন করুক না কেন, মাওলা আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। দুই দিন আগে ঘটনা ঘটবে। দেখো না, তোমার ছোট ভাইকে থাবা দিয়ে আজরাইল নিয়ে গেছে। তুমি কি দেখো না, তোমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার সাথীরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন কবরে যাবে, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা আমার দুশমন কবরের মধ্যে আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মধ্যে এত জোরে চাপ দেবে, এক পাজরের হাঁটি আর এক পাজর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ যদি ফুঁক মারত, তাহলে গাছপালা তরুলতা সব বিষের সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারত না। এরপরে কিয়ামতের ময়দান বাবারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের চিন্তা করে জার জার করে কান্না শুরু করছেন। এক ফোঁটা চোখের মানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা উপরে পড়িয়া গেছে। আমার নবী চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, থর থর করে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কান্দো? আম্মা জান বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কিয়ামতের ময়দানে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, 3টা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে।
যখন আমল নামা ওরা শুরু করবে, প্রত্যেকেই ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে, পরে অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়, যখন মিজানের কাছে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে। যখন পুলসরাতের কিনারায় যাবে, পুলসরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমা বর্ষার চেয়ে অন্ধকার, আল্লাহ মাফ করিয়া দাও। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে তারা তো পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া, জালেমরা সবাই ঘুম করে কাইট হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদের মাঝে বসা, হঠাৎ একটা আওয়াজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে সাহাবারা তোমরা কি এই মাত্র কোনো আওয়াজ শুনছো নাকি? বলে হ্যাঁ ইয়া নবী, আওয়াজ তো শুনছি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জানো এই আওয়াজ কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবারা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়ে ঠেকছে, এইমাত্র সেই আওয়াজ পাইছো। পুলসরাতের উপর থেকে যখন জাহান্নামীরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গরি। আল্লাহ, জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরিয়ে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারে তোমার আমার জাহান্নামের চিন্তা নাই, অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক নিজেই বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে এবং সেখান থেকে পানি বহাইতে আছে। আল্লাহ পাক বলেন, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতেছে। ও মানুষ মাখা পাথরের দলেরা, আল্লাহ পাক নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। একদল মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, একদল মানুষ তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। এ পাথরের চেয়ে শক্ত কলবের লোকেরা শোনো, যেরকম কোনো পাথর হাতুড়িওয়ালা যখন ভাঙ্গার জন্য যায়, ছোট হাতুড়ি দিয়া যখন বড় পাথরের উপরে বাড়ি দেয়, ভাঙতে পারে না। পাথর ডাক দিয়ে বলো, হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবা না। তখন হাতুড়িওয়ালা বলে, পাথর জানি ছোট হাতুড়ি দিয়ে তোকে ভাঙ্গা যাবে না, তুই অপেক্ষা কর,
তোর জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আসি, এরপরে বড় হামার দিয়া হাতুড়ি দিয়া শক্ত পাহাড়কে গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, তোমাদের কলব আমার বয়ানে নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছেন। ওই আগুনের হাতুড়ি দিয়া কলবকে নরম না করে আমার মাওলা ছাড়বে। বাবারা আজকে তোমার আমার চোখে পানি নাই, অথচ সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু কিভাবে কাঁদতেন? ওয়ান মুতাররাফিন আন আবি ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করলে নিচে আগুন দিলে গম গুম গুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। অথচ যেই নবীর আগিলা পিছিলা সব মাপ সব মাপ সব মাপ, সেই নবী যে এত কাঁদতে পারে আর তুমি আমি এত গুনাহ করি, তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমাদের সবাইকে মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।